একজন আল্লাহ নাই বলছে, আরেকজন ধর্মের প্রয়োজন নাই বলছে, আরেকজন আমার নবীকে আমার মতো বলছে, আরেকজন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করছে, আরেকজন আলে বাইতে রাসূলকে গালিগালাজ করছে, আরেকজন আউলিয়ায়ে কেরাম কোনো দরকার নাই বলছে, আরেকজন আমার নবী খাতমুন মানে আমার নবীর খাতমুন নবুওয়া এটাকেও স্বীকার করছে, বা স্বীকার করার নাম দিয়েও স্বীকার করছে বিভিন্ন তালবাহানার মাধ্যমে। আরেকজন এই যে আপনি জনে জনে জনে, আরেকজন বলছে আমি দিন মানি কিন্তু আমি ইসলামিক সিস্টেম মানি না, আরেকজন বলছে আমি নামাজ দোয়া মানি কিন্তু আমাদের এখানে আপনারা যে ইসলামী আন্দোলন করছেন সেটা মানি না। এখন পক্ষের বিপক্ষের এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে আপনি কাজ করছেন। আপনি মনে করছেন এত সহজ না। এই পুরা সিস্টেমের বিরুদ্ধে আমার কাজ হবে আইডিওলজিক্যাল, আমার কাজ হবে মডেল, লাখ মানুষ জমায়েত করব আমি, কিন্তু গাছ থেকে একটা পাতও পড়বে না। এটা আমার চ্যালেঞ্জ, এটা পৃথিবী দেখবে। এখন এই কাজের জন্য যেই পরিমাণ স্টামিনা জমা রাখা দরকার সেটা তো করছি না, বরং স্টামিনা গুলো আমরা নিজেদের জন্যই খরচ করে ফেলতেছি। আপনারা বুঝতে পারছেন এখন সম্মানিত উপস্থিতি? তাহলে কোরআন অন্যান্য কিতাবের মতন, আমি কথাগুলো আর রিপিট করছি না, মনে রাখবেন কোরআনকে পৃথিবীর যেই কোনো আলট্রা মডার্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে আপনি বলতে পারবেন এটা আমার ধর্মগ্রন্থ। এটাকে যদি আপনি বলতে পারেন যে এখানে কোনো অসুবিধা আছে তো করেন, পারলে ঠেকান, কেউ করতে পারবে না। এই কারণে পৃথিবী একবার চেষ্টা করছে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে, একবার চেষ্টা করার পরে পৃথিবী যখন দেখছে এটা নিয়ে কাজ হবে না, সেই থেকে এই পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় কোনো গবেষণা সেন্টার খুলে নাই। আমি তো ওয়েলকাম করছি, আসেন পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেল খুলেন। কিতাব পুরাবেন কেন? কোরআন পুরানোর তো কোনো দরকার নাই, আপনি গবেষণা সেল খুলেন। সুতরাং কোরআনকে আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাবেন না। কোরআন আসমানে, বাকি কোরআনের সাথে যত কিতাব এগুলো জমিনে। কোন দিক থেকে ভাষাগত ভাষা শৈলী বলেন, গ্রামাটিক্যাল স্কেল থেকে বলেন, এটার অলংকার শাস্ত্র বলেন, এটার স্ট্রাকচারাল সাইড বলেন, গ্রামাটিক্যাল সাইড বলেন, এটার সায়েন্টিফিক সাইড বলেন, হিস্টোরিওগ্রাফি বলেন, কোন দিক থেকে কোরআনের সাথে অন্য কোন কিতাবের কোনো মিল নাই। এটা ওই দিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। পৃথিবীর যেই কোনো মানুষকে আমরা বলতে পারবো, মানুষ আমাকে জিজ্ঞেস করবে না ভাই এই কিতাব এটা আমি কেন বিশ্বাস করব, ঠিক না? আমি পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারি এটা আমি কেন বিশ্বাস করব। আমি এই কেনর জবাব সায়েন্টিফিকলি আমি দেব, আমরা দিতে বাধ্য, কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনি এটা আল্লাহর শান। মেরাজ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল সব সময়, মওলা মেরাজ তো মেরাজের মধ্যে সরাসরি তো আমার নবীকে উপরে নিয়ে যাবেন এতটুকু আমরা জানি, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। পুরা রাস্তাটাকে তিন ভাগ করছেন। প্রথম ভাগটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে করেছে, দ্বিতীয় ভাগটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে করেছে, তৃতীয় ভাগ এটাকে কোন ওয়ার্ল্ড বলবো আল্লাহ পাক জানে। দেয়ার ইজ নো ওয়ার্ড টু এক্সপ্লোর দ্য কন্ডিশন অফ স্ট্যাটাস। প্রথম ওয়ার্ল্ড যেটা, এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডেরটা, আমার ভিতরে একটা ইয়া ছিল যে মাওলা এটা কেন করলেন? কেন হারাম থেকে আকসা পর্যন্ত এই সফরের কোনো দরকার ছিল না। আপনি তো কারণ উদ্দেশ্য তো নিয়ে যাওয়া, আপনি হারাম থেকে সরাসরি নিয়ে যাবেন, রুট তো ওই জায়গায়ও আছে। কিন্তু আমার শাইখের মাধ্যমে এই জবাবটা পাইছি, উপরে নিয়ে গেছে, উপরের ব্যাপারে তো কারো প্রশ্ন নাই। আপনি উপরের ব্যাপারে আমি কখনো গবেষণা করে দেখতে পারবো না উপরে গেছে কি যায় নাই, কিন্তু আমি নিচেরটা গবেষণা করতে পারবো। তো আমার নবী মক্কাতে ফেরত এসে যখন বলেছেন সফর করেছি, মক্কার কুরাইশরা আমার নবীর সাথে, আমার নবী বলছে আমার জীবনের সবচেয়ে এম্বারেসমেন্ট টাইম। ওরা আমার জিজ্ঞেস করতেছে তোমার সফরের মধ্যে এই যে গেলা রাস্তা কেমন, স্পিড ব্রেকার কয়টা ছিল, ঠিক না, জানালা কয়টা, এই যে আমার নবীর রুট, আমার নবী পুরো বিষয়টাকে সেকেন্ডের মধ্যে বর্ণনা দিয়েছে। তাইলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টা যেহেতু পারসেপ্টিভ, মানে আপনি বিবেক দিয়ে বুঝতে পারবেন, তো যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টাকে আমার নবী কনভিন্স করে ফেলেছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে কোনো প্রশ্নই করে নাই তারা। তো কোরআনের মধ্যে যখন আমি
ফিজিক্যাল সায়েন্সের বিষয়টা এস্টাবলিশ করে দেব, স্পিরিচুয়াল বিষয়টা আপনি প্রশ্নই করতে পারবেন না। যাই হোক, এটা বড় ইন্টারেস্টিং বিষয়। আজকে সময়ের সংক্ষিপ্ত, আমি যেহেতু গত প্রোগ্রামে এটা ডিসকাস করেছি, আপনারা তো বড় ইন্টারেস্টিং। এটা আমার জীবনের একটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা, আমার জীবনের ঘটনা আমি গত প্রোগ্রামে বলেছিলাম, আপনারা শুনতে পারেন। বড় ইন্টারেস্টিং, বড় দারুণ। কোরআনের আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনারা বলেন না সব কিতাব একরকম, পড়েন তাই না? আপনার কিতাব আপনি পড়েন, জি আপনারটা আপনি পড়েন, জি আপনারটা আপনি পড়েন, তাই আমি আমারটা পড়ি। আমি যখন কারি আব্দুল বাসির সব যখন দেন না, তার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমাদেরটা আমাদের মতো, কিন্তু এটা এমন একটা কিতাব, কোন বুঝানি টুজানি বাদ দিয়ে যেই কোনো প্ল্যাটফর্মে যেই কোনো ব্যক্তির সামনে পড়বেন, সিনা বিদীর্ণ করে ফেলতে পারবেন। আপনি বলছেন ও বেগুন এক ধরনের, সব এক ধরনের না। আপনি এটার সাথে কার সাথে মিলা, এটার সাথে যেমন কারো মিল নাই, আমার নবীর সাথেও কারো মিল নাই। রয়ে গেল আমি। আপনি এরপরে আমাদের ধর্ম ইসলাম, আপনি ইসলামকে যদি বলেন এখানে আরো অনেক ধর্ম আছে, না না, ফর গড সেক আপনি অন্য কোন ধর্মের সাথে এটাকে মিলায়েন না। কেন? কারণ এটা পৃথিবীকে 1200 বছর শাসন করেছে, তার ঝুলিতে 1200 বছরের অভিজ্ঞতা। আপনি কার সাথে কি মিলান? আমাকে আমার এক ওয়েস্টার্ন শিক্ষক বলে না, উই ওয়েস্টার্ন, উই মানে আমরা করেছি, আমরা, আমাদেরকে বলছে তোমরা তোমাদের কন্ট্রিবিউশন কি? আমি চুপ করে আছি, কোনা তুমি কিছু বলবো না? আল্লাহ বলতেছি না, কারণ আমি আপনাকে আমার যোগ্য মনে করছি না। তো কি বলো? what are you talking about? I'm not efficient enough. I said not at all. আপনি আমার সাথে কথা বলার যোগ্যতাই রাখেন না। কেন? আরে ভাই, আপনি শাসন করতেছেন 350 বছর, আমি করেছি 1200 বছর। আপনি আমার সাথে কথা বলতে হলে মিনিমাম 600 বছর শাসন করেন, তারপরে আমার সাথে কথা বলতে বলেন। কার সাথে কি? আমি আসমানে, তো আপনি জমিনে। মনে রাখবেন, আমি পড়ে গেছি কিন্তু আমি সভ্যতা ধ্বংস করি নাই। আপনি পড়ে গেছেন, আপনি 250 বছরের মধ্যে সভ্যতা ধ্বংস করে দিচ্ছেন। আমার সময়কালে ডিভোর্স রেট বেড়ে যায় নাই, হত্যা বেড়ে যায় নাই, রেপ বাড়ে নাই, ড্রাগ ডিলিংস বাড়ে নাই। আমার সময়কালে ব্রুটাল কিলিং বাড়ে নাই। আমি নিজের কারণে নিজে পড়ে গেছি। কিন্তু তোমার সময়কালে তুমি এমন এক সভ্যতা ইন্ট্রোডিউস করিয়েছো যেটা আমি রেখে গেছি। আমার সভ্যতার মধ্যে ডিভোর্স ছিল না, তোমার তার মধ্যে আছে। আমার সভ্যতা যেটা রেখে গেছি, রেপ ছিল না, রেপ আছে। আমার সভ্যতায় কখনো মা বাবা কেয়ার হোমে থাকে নাই, তোমার সভ্যতায় মা বাবা কেয়ার হোমে থেকেছে। আমি ছেলেদেরকে কথাগুলো বলছি, কনফিডেন্সটা উপরে নেন। টকশো গুলা শুনতে 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 কান ঝালাপালা হয়ে গেছে। এখানে একটা সূক্ষ্ম কাজ করা হচ্ছে, মানে সব ধর্মকে এক ব্রাশে কালার করে দেওয়া। অনেক ধর্ম, অনেক কিতাব, ও ভাই ওয়েট ওয়েট, অনেক ধর্ম। আপনি আমারটার সাথে কারোটা মিলাবেন না, আমার নবীর সাথে কারোটা মিলাবেন না, আমার কোরআনের সাথেও কোনোটা মিলাবেন না। তো কেন? কেন? আপনারটা আপনি, কোনো সায়েন্স লাগবে না তো, আপনারটা আপনি পাঠ করেন, এটাও পাঠ করেন, এটাও পাঠ করেন, আর আমারটা আমি পাঠ করি। আমি করোনার আগে, আমরা তো রমজানের মধ্যে বড় ইফতার মাহফিল হয়, সেখানে নন মুসলিমদেরকে ইনভাইট করা হয়, সরকারি যত কর্মকর্তা আছে সবাইকে আসছে। তো তারা আমাকে বলেছে একটু বক্তব্য দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম বক্তব্য দিয়ে লাভটা কি হবে, আমি কোরআনের তিলাওয়াত করি। আমি একদম বিসমিল্লাহ করে আল্লাহরে বলছি, আল্লাহরে আজকে যেন এই পুলিশ টুলিশ যারা আসছে এদের সিনা টিনা যেন ফাটাই। পরবর্তীতে 10-15 মিনিট করার পরে যখন ইফতার হয়ে গেছে,
আমি পুলিশে চাকরি করতাম, বিদায় পুলিশও চেনেন। আমাকে একজন ভিতরে ডেকে নিয়ে বলতেছে, সাহেব এটা তুমি কি তিলাওয়াত করছো, মানে হোয়াট ইউ হ্যাভ রিসাইটেড? তো আমি বলছি এটা আমাদের বই, আমাদের কিতাব, এটা আমাদের হোলি বুক। ও বলতেছে আই ডোন্ট নো, আমি জানি না হোয়াট ইউ হ্যাভ রিসাইটেড, বাট আমি এতটুকুন বুঝছি যে আমার চোখের কোনায় পানি জমে গেছে এবং আমাকে এভাবে দেখাচ্ছে আমার গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে। এটা কালামে ইলাহি, এটা কালামে ইলাহি। এবং রুয়ে জমিনের মধ্যে বর্তমানে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হতাশার কোন চিকিৎসা নাই কোরআনের তিলাওয়াত বাদে। হতাশার কোন চিকিৎসা নাই। আছে হতাশার চিকিৎসা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায়, মদিনার বাজারে। হতাশার চিকিৎসা আউলিয়া ইকরামের মাজারে, হতাশার চিকিৎসা কালামে পাকের তিলাওয়াতে। এই তিন জায়গা বাদে হতাশার কোনো চিকিৎসা নাই, পাগল হয়ে যাবে। তা আমি বলছি আপনি সভ্যতা নষ্ট করে দিয়েছেন কিভাবে? আপনি আমার যুবককে ডিপ্রেসড করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের কোরআনে পাক। গত 1.5 থেকে 200 বছর পর্যন্ত বাংলাদেশের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু হয়েছে। কি আন্দোলন? এটাকে খ্রিস্টান পরিভাষায় বলে পিউরিটান মুভমেন্ট। মুখস্থ করে ফেলেন, কাজে আসবে। পিউরিটান মুভমেন্ট, PURITON, পিউরিটান মুভমেন্ট। মানে এখানে অনেক বেদাত শিরক ঢুকে ধর্ম আর ধর্মের জায়গায় নাই। কি করতে হবে এখন? এখন একটা সংস্কারবাদী আন্দোলন করে এখান থেকে বেদাত শিরক সব ধ্বংস করে দিতে হবে। তো বেদাত শিরক কি জিনিস? এখানে নবীর প্রশংসা বেশি করে করে নবীকে আল্লাহর উপরে তুলে দেওয়া হয়েছে, নাম্বার 1। এখানে আউলিয়ায়ে কেরামের নাম দিয়ে কিছু মানুষের পূজা করে করে তাওহীদকে বুলন্ডিত করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে কিছু দিনকে পুঁজি করে পূজা শুরু হয়েছে, যেমন শবে বরাত, রবিউল আউয়াল। এটা পিউরিটান মুভমেন্ট। কি মুভমেন্ট? ও বাপরে বাপ, কি ধর্ম বুঝে গেছে দেখেন। ইতোপূর্বে এত বড় বড় হাস্তি পৃথিবীর জমিন থেকে চলে গেছে, কারো মাথায় আসে নাই, আজারের মাথায়ও না। যেই ভূখণ্ডের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, যে ইয়ামান এবং শামের বরকতের জন্য দোয়া করেছে, সেই ইয়ামান এবং শাম এখনো পর্যন্ত আরব কালচারকে ধারণ করে। ইয়েমেন বলেন, প্যালেস্টাইন বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, দামেস্ক বলেন, এগুলা হচ্ছে ওই ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এখনো পর্যন্ত দ্বীন ইসলামী শরীয়তের যত বড় বড় আলেম আপনি এখানে পাবেন, পৃথিবীর কোথাও পাবেন না। কারো বুঝে আসে নাই, এই জায়গার মধ্যে বুঝে এসেছে। তো ওনারা এই মুভমেন্টটা শুরু হয়েছে মেইনলি আমাদের মিডল ইস্ট থেকে। আপনারা জানেন, একই কথা রিপিট করে লাভ নেই। তাহলে এই মুভমেন্টের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমার এখানে শিরক এবং বেদাত ঢুকে গেছে, এটা একটা জিনিস। উম্মতে মুসলিমার অনৈক্যের সময় আমার নবী, সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, উম্মত 3টা প্ল্যাটফর্মের মধ্যে একমত হয়েছে, ফেরকাগুলো আলাদা থেকেছে। উম্মতের মেইন স্ট্রিম মেজরিটি একটা জায়গায় একত্রিত হয়ে সেই সামিয়ানার নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ফেরকা হয়েছে সাহাবায়ে কেরামের যুগ থেকে, আমার নবীর জামানা থেকে ফেরকা শুরু হয়ে গেছে, কিন্তু মেইন স্ট্রিমের কোনো নাম ছিল না। মেইন স্ট্রিমের নাম এসেছে পরে। তো মেইন স্ট্রিম কিসের ভিত্তিতে ঐক্যমত্য পোষণ করেছে? আকীদার ক্ষেত্রে, মানে ঈমানের ক্ষেত্রে মুতাজিলা একটা বলে, শিয়া একটা বলে, খারেজি একটা বলে, জাবারিয়া একটা বলে, কাদারিয়া একটা বলে, রাফেজি একটা বলে। বাকি ফিরকাগুলো তো পরে এসছে, বাহাইয়া ফিরকা, বাবিয়া ফিরকা, কাদিয়ানিয়া, এগুলো আসছে পরবর্তীতে। কিন্তু প্রথম যুগে উম্মতের মধ্যে গন্ডগোল হয়ে যাচ্ছে না? সেই জায়গার মধ্যে ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি মেইন স্ট্রিম উম্মতে মুসলিমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা আমার নবী এবং সাহাবায়ে কেরামের যেই আকীদা, সেই আকীদাগুলোকে এক জায়গায় নিয়ে এসে দালিলিক যুক্তি দিয়ে বিরুদ্ধবাদীদের, ফেরকাওয়ারিয়ত যারা ফেরকাবাজি করেছে তাদেরকে খণ্ডন করে আকাইদিভাবে উম্মতে মুসলিমাকে এক জায়গায় নিয়ে এসেছে।
তাইলে আকীদার ক্ষেত্রে উম্মত এক জায়গায়। আচ্ছা, মাযহাবের ক্ষেত্রে এখন এক একজন এক এক ধরনের কথাবার্তা, এক একজন এক এক ইমামের অনুসারী, এখানে মারামারি ওখানে মারামারি। কিন্তু উম্মতে মুসলিমা প্রথমে ইমামে আজম, ইমামে আজম থেকে ইমামে আজমের দুই ছাত্র, অতঃপর তাদের ছাত্র, ওদিকে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, এই 4 জনের উপর আমাদের ইসলামের যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেটিভ সাইড, স্ট্রাকচারাল, এগুলা বিয়ে শাদী আমাদের মুআমালা সবকিছু এই 4 জনের উপর মেজরিটি একমত পোষণ করেছে। মারামারি করতে পারবে কেন হয়েছে? এটা আমার নবীর জিন্দা মুজিজা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এর অন্তর্গত ডিভাইন প্ল্যান, এটা ডিভাইন প্ল্যান। উম্মতে মুসলিমা আমলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে এই 4 জনের উপর একমত পোষণ করেছে, মুসলমানদের ঐক্যের জায়গা। আচ্ছা, মোরালিটি, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে উম্মতে মুসলিমা কিছু আউলিয়ায়ে কেরামকে মডেল হিসেবে নিয়েছেন। জুনাইদ বুগদাদি তন্মধ্যে অন্যতম, জুন্নুন মাসরি অন্যতম, হারিস আল মুহাসিবি অন্যতম, ইমাম কালবি অন্যতম, ইমাম আবুল হাসান বাহেলি, যিনি সরাসরি ইমাম আবুল হাসান আশআরীর ছাত্র, ইমাম আবুল হাসান বাহেলি। এই ইমাম আবুল হাসান বাহেলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামদের অন্যতম সরতাজ, ইমাম বাকিল্লানি, ইমাম আসফারাইনি, এই সমস্ত ইমামদের যিনি উস্তাদ ইমাম আবুল হাসান বাহেলি, তাকে সেই যুগের আরেফ বিল্লাহ বলা হতো, মুতাআল্লিহ বলা হতো। কেন? হযরত ইমাম বাকিল্লানি বলছেন, ইমাম বাকিল্লানি ভাই, ইমাম বাকিল্লানি, ইমাম দারকুতনি যার ব্যাপারে বলেছে, অল্প বয়সের বাকিল্লানিকে সালাম দেওয়ার পরে দারকুতনির স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, সালাম দিলেন যে, তুমি ছিনো নাই মুহিউস সুন্নাহ, তুমি শরীফ দেখিও না, এ মাতার সিনা ভর্তি আলমেদি, সেই ইমাম বাকিল্লানি। ইমাম বাকিল্লানি বলছে আমাদের উস্তাদ ইমাম আবুল হাসান বাহেলি, যিনি সরাসরি ইমাম আবুল হাসান আশআরীর ছাত্র, আমাদেরকে পড়ানোর সময় মাঝখানে পর্দা দিয়ে রাখতেন। কেন জানেন? কারণ তোমরা দুনিয়াদার, তোমাদের দিকে দেখলে আমার ভিতর নষ্ট হয়ে যাবে। কি জমানার লোক ছিল! বাকিল্লানিকে বলছে, ইবনে ফাওরককে বলছে, ইমাম আসফারাইনিকে বলছে, ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের 3য় ব্যাচের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম। এদের উপর উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে, এখানে শরীয়তের উপর। আর আমি আপনাদেরকে বলেছি, তরিকত এবং তাসাউফের মধ্যে আবুল হাসান বাহেলি বলেন, কালবি বলেন, হারিস আল মুহাসিবি বলেন, জুনাইদ বুগদাদি বলেন, বিশর আল হাফি বলেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম, জুন্নুন আল মাসরি, বায়েজিদ বুস্তামি, ইনারাই প্রথম যুগের আল্লাহর ওলি। ইনাদের উপর তরিকতের ক্ষেত্রে উম্মতে মুসলিমা ঐক্যমত। তাইলে মেইন স্ট্রিম হয়ে গেল না? 90% উম্মতে এই জায়গার মধ্যে এসে গেছে। পিউরিটান মুভমেন্ট শুরু হয়েছে এই গত 200 বছর। পিউরিটান মুভমেন্টের প্রথম আঘাত আবুল হাসান আশআরী এবং মাতুরিদি, এরা 2 জন বলে মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার পেছনে মূল ভূমিকা পালন করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম আঘাত এখানে। দ্বিতীয় আঘাত মাযহাব, এগুলা কি জিনিস? ওনারা এটা কোরআন হাদিসের বাইরে এটা কি কাজ করলেন? ছোট ছোট বাচ্চাদের মুখে এই সমস্ত ইমামদের বিষয়ে বিয়াদবি শিখানো হয়েছে এই মুভমেন্ট থেকে। আপনারা বুঝতে পেরেছেন? ছোট ছোট বাচ্চা ভালো করে ওযু করতে পারে না, সেও ইমাম, সে জানেও না ইমামে আজম তাবেঈ। এবং উম্মতে মুসলিমা যে কয়েকটা বিষয় নিয়ে পৃথিবীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আইনশাস্ত্র। আইনশাস্ত্রের মধ্যে আবার আমাদের সাথে কথা বলে কোন মায়ের ছেলে? আজকে কথা বলার কেউ নাই, টকশো ফাটাই ফেলি আমরা। এমন ভাবখানা করা হয়েছে যে আমাদের কোনো ওয়ারিস নাই। আরে ভাই, 1200 বছর পৃথিবীকে ভাত খাওয়ানো থেকে শুরু করে বাথরুম ইউজ করা পর্যন্ত শিখিয়েছি। আজকে আমার দেশে আপনি আমার উপর চোখ রাঙিয়ে কথা বলছেন, আমার শেলফে কোরআনে পাক, আমার সিনার ভিতরে ইশকে রাসূল, আমার মাথার খজিনার ভিতরে তাওহীদে খুদাবন্দি, আপনি আমাকে শিখাচ্ছেন পৃথিবী কেমনে পরিচালনা করবে। আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গার মধ্যে এনে দাঁড় করিয়েছি আমাদেরকে, নিজেদেরকে। সম্মানিত উপস্থিতি, আইন শাস্ত্রে ডক্টর অস্ট্রো উনি
ফ্রান্সের একজন বিখ্যাত আইনবিদ, আমাদের মোস্ট আনফরচুনেট জাতি আমরা, আমাদের কোন আইনবিদের মুখে আমরা কখনোই ইমামে আজমের নাম শুনি না। কেন? কারণ বড় আইনবিদ হিসেবে তাদেরকে আমরা প্রমোট করি যারা শরীয়তের ব্যাপারে কথা বলতে চায় না। তারা কি জানে না? ডক্টর কামাল হোসেন জানে না আন্তর্জাতিক আইন পৃথিবীকে শিখিয়েছে কে? আমাদের ব্যারিস্টার রফিক সাহেব জানেন না। কিন্তু আনফরচুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা শুধু ওয়েস্টার্ন কান্ট্রি 2-4টা ইংরেজি শব্দের নাম বলি, ভুলে গেছি ইমামে আজম। আমি ওই ব্যক্তির নাম ভুলে গেছি, কিতাবের আমার মাথা থেকে ঠেস করে নামটা চলে গেছে। মানি আসিয়ারুল কাবীর, প্রাইভেট এন্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল, এই প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল ল সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, উনি কোনো টেবিল চেয়ারে বসে রাখেন নাই, জেলে ছিলেন, গর্তের মধ্যে নিচে। উনি ওখান থেকে বলতেন, ডিকটেট করতেন, উপর থেকে বসে ছাত্ররা কিতাব লিখেছেন। 27 খণ্ডে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ল বুক হয়েছে পৃথিবীতে। সেই আইনের কথা আমরা কি করি? 2-4টা ইংরেজি নাম বলি। সেই জন্য আমি আমাদের ছেলেদেরকে বলবো, ইংরেজি এটা আপনারা রপ্ত করে ফেলতে হবে। এখানে আপনি ইংরেজি ছাড়া তাবলীগ করতে পারবেন না, কারণ ইংরেজি একটা জ্ঞানের মাপকাঠি হয়ে গেছে। অথচ ইংরেজি জ্ঞানের মাপকাঠি নয়, কিন্তু বলার কেউ নাই। আইনের আমি কারো কাছে শুনি নাই। শুধু একদিন আমরা কিছু ব্যারিস্টার সাহেব ছিলেন, কথা বলতে বলতে পরে আমি প্রথমে কথাই বলতে দিচ্ছে না, কারণ ওনাদের তো দোষ না, ওনারা তো জানেও না আমার কন্ট্রিবিউশন কি। যখন আমি শুরু থেকে শুরু করেছি, আমি যখন বললাম যে পৃথিবীর মধ্যে একমাত্র দিন ইসলাম, আমি আইনের যেই শাখায় কথা বলতে পারবো আপনি কথা বলতে পারবেন না। আইন কিভাবে হয়, আইন কে বানায়, আইন কেন বানায়, আইন কিভাবে পরিশোধন হয়, পরিশোধন কারা করবে, পরিশোধনের উসুল কি হবে, ইসলামী শরীয়ত যে আন্দাজে বলেছে পৃথিবীর কোন মায়ের ছেলে এখানে হাত ঢুকানোর কোনো সুযোগ নাই। সংবিধান আমার নবী দিলেন, প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল ল আমরা শিখাইলাম, কিন্তু আমার জাতি জানেই না। আমরা পৃথিবীকে, গবেষণা হয় নাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ আমাদের এখানে ফিরকাবাজি, এই বিভিন্ন ধরনের কথা, এখন দেখছেন আহলুল হাদিস আসছে, রাত দিন আমরা এগুলা নিয়ে পড়ে থাকি। কোরআন আপন জায়গায় ঘুমে, সূরা ফাতিহা ঘুমিয়ে গেছে। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমার চেয়ে কম বয়সী, সূরা ফাতিহাকে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা বুঝেছে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অবতারিত 4 কিতাব পরিপূর্ণরূপে বুঝেছে। আল্লাহ 3 কিতাবের জ্ঞান কোরআনে রেখেছে, কোরআনের সমস্ত জ্ঞান সূরা ফাতিহার মধ্যে রেখেছে। যে ব্যক্তি সূরা ফাতিহা বুঝেছে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অবারিত 4 কিতাব বুঝেছে। আমরা কখনো সূরা ফাতিহার তাফসীর খুলে পড়তে পারি নাই। আর যিনি সূরা ফাতিহার 1200 পৃষ্ঠার তাফসীর করলেন এই যুগে বসে, আপনি ওনাকে গুমরা বলে দিলেন, শিয়া বলে দিচ্ছেন। আপনারা বুঝতে পারছেন? এই যুগে বসে যেই ব্যক্তি সূরা ফাতিহার তাফসীর 1200 পৃষ্ঠা করেছে, এটা আমাদের কোরআনের কম্প্রিহেন্সিভনেস। আমি আমাদের একজন বাইরে সবাই বসা জার্নালিস্ট, সূরা ফাতিহা, আমি যখন বলছি আমি সূরা ফাতিহা নিয়ে 1 মাস কথা বলতে পারবো, উনি তখন বলতেছেন কি বলেন, 7টা লাইন নিয়ে আল্লাহ, 7টা লাইন। তো কিভাবে? আল্লাহ, আমি শুধু আপনাকে সূরা কাউসারের কথা বলবো। আল্লাহ, সূরা কাউসার আপনি গণেন, ওয়াট কয়টা? 1, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। 10টা না? 10টা। আল্লাহ সূরা কাউসারের প্রত্যেক আয়াতের অক্ষর সংখ্যা 10টা, রিপিটেশন বাদ দিয়ে, সূরা কাউসারের শেষ র দিয়ে, আবতার র না, র দিয়ে শেষ হওয়া সূরা পবিত্র কোরআনে 10টা। আজীব বিষয় না? এখানেও 10, এখানেও 10, এখানেও 10। ও মাওলা, 10 নিয়ে কেন এত ম্যাথমেটিক্স?
কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা 10ই জিলহজ হয়। ওয়ানহার কুরবানি কোন দিন? এটা তো মুফাসসিরিনে কেরাম নিজের মত দিয়েছেন, আল্লাহ না জানেন আল্লাহ কি করেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ এই ম্যাথ আমি তো আপনাকে এমনিতে আটেমে নমক, আপনি তো পাগল হয়ে যাবেন। শুধু ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুধু আল কাউসারের তাফসীর আমি আমার উস্তাদদের মুখে সপ্তাহের পর সপ্তাহ শুনেছি। আল কাউসার কাকে বলা হয়? এটা কোরআন। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এগুলা থেকে অনেক দূরে চলে গেছি। আইনের মধ্যে আমাদের এই অবদান। তো এখন আপনি ছোট ছোট ছেলেদেরকে লাগিয়ে দিয়েছেন ইমামে আজমের পেছনে, যিনি নিজে অতঃপর ওনার ছাত্রদেরকে দিয়ে, ওনার ছাত্রদের মধ্যে কেউ তাবি, কেউ তাবেউত তাবেঈন, ওয়াকি ইবনে জাররার মতো ব্যক্তিদেরকে দিয়ে উনি পুরো আইন শাস্ত্র সাজিয়েছেন, প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল ল সাজিয়েছেন। সেই ইমামে আজমকে ছোট ছোট বাচ্চারা বসে গালি দেয়। বুঝতে পেরেছেন? এখানে এসে উম্মতে মুসলিমার বৃহত্তের ঐক্যে ফাটল সৃষ্টি। নাম কি? পিউরিটান মুভমেন্ট, সংস্কারবাদী আন্দোলন। সবাই কাফের, সবাই মুশরিক। আবুল হাসান আশআরী মাতুরিদির নাম যে নিবে কারো ঈমান নাই। এখানে এই মাযহাব কারো ঈমান নাই। এরপরে তরিকতের উপর যাদের উপর উম্মতে মুসলিমা একমত পোষণ করেছে, ইব্রাহিম ইবনে আদহাম থেকে শুরু করে ফুদাইল ইবনে ইয়াস, জুন্নুন আল মাসরি, জুনাইদ বুগদাদি, এগুলা সব পূজারি। আপনি এখন বুঝছেন সংস্কারবাদী আন্দোলনের ঘটনা কোথায়? আচ্ছা, এই সংস্কারবাদী আন্দোলন নিজেদের আইডিওলজিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম তাদের আছে। তোর মধ্যে একটা বড় প্রোগ্রাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি শুধু এই কথাটা বলার জন্য অত দূর থেকে ঘুরে আসতেছি। তাদের এই মুভমেন্টটা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে তাদের অনেক প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। কেন? কারণ আমরা মুসলমান বাংলাদেশের অনেক সাদামাটা সাধারণ মানুষ, আমাদেরকে যে যা বলে আমরা তার পেছনে ছুটি। প্রত্যেকের আপনি দেখবেন 1,500 লক্ষ মানুষ যেই যা বলে শুনতেছে। কারণ কোরআনের প্রতি আমার একটা দুর্বলতা আছে। তাফসীরুল কোরআন দিয়ে আমরা কি করেছি? তাফসীরুল কোরআন দিয়ে আমাদের টার্গেট হচ্ছে ইমানের ক্ষেত্রে আবুল হাসান আশআরী মাতুরিদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মাযহাবের ক্ষেত্রে ইনারা, তরিকতের ক্ষেত্রে আউলিয়া ইকরাম, এরা হচ্ছে আমাদের টার্গেট। আমরা কি করতে হবে? ইনাদের ব্যাপারে উম্মতে মুসলিমাকে কনফিউজ করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সমাজের মধ্যে শাইখ ইবনে তাইমিয়াকে প্রতিষ্ঠা করতে হবে। শেখ ইবনে তাইমিয়া প্রতিষ্ঠা হলে ইমাম গাজালি কি হয়ে যাবে? ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ইবনে তাইমিয়া যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের মানুষ উগ্রতার দিকে চলে যাবে, ফিতনার আরেকটা নতুন বীজ বপিত হবে। তখন পৃথিবীকে দেখাইতে পারবো এই মুসলমানেরা অনেক উগ্রবাদী জাতি। এত ভয় আমাদেরকে নিয়ে কেন? কারণ আমাদের ঝুলিতে 1200 বছরের অভিজ্ঞতা, 1200 বছরের অভিজ্ঞতা। আমাদের থাকের মধ্যে কোরআনে পাক, সিনার ভিতরে সবুজ গম্বুজ। পৃথিবীর দৃষ্টি সবসময় আমাদের দিকে, পৃথিবীর দৃষ্টি। আমরা কারো টেবিলে বসি না, সবাই আমাদের টেবিলে বসে ফ্রুট। তার মানে কি? আমরা কখনো অন্য ধর্ম গ্রহণ করি না, কিন্তু অন্য ধর্মের হাজারো লোক ডেইলি আমার টেবিলে বসে কখনো তাওহীদের ফ্রুট গ্রহণ করে, কখনো রিসালাতের ফ্রুট গ্রহণ করে। আমরা কিন্তু কারো ফ্রুট গ্রহণ করি না, অথচ আমাদের এখানে কোনো টাকা পয়সা নাই। তো আপনি মনে করছেন আপনি দুর্বল, আপনি দুর্বল না। দুর্বল হলে আমাদের দেখেন, আমি বক্তব্য রাখছি না এখন, আমরা কি, আমরা কোনো মানুষ, আমাদের কোনো হাইসিয়ত আছে, কিন্তু আপনার বড় ভয় আমাদেরকে নিয়ে। অথচ আমরা কখনো মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী এটা কাজ মুসলমানের মাধ্যমে অন্তত হতে পারে না। কেন? কারণ আমার যিনি নবী, উনি পৃথিবীতে একমাত্র সভ্যতা দানকারী, যিনি সভ্যতা দেওয়ার সময় মানুষ মারা গেছে মাত্র 500। পৃথিবীর সভ্যতার ইতিহাসে এরকম কোনো দলিল নাই। যাই হোক, আমার বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি। তো তাফসীরুল কোরআন মাহফিলে কি হয়?
কোরআনে পাকের মধ্যে আমার নবীর দুই ধরনের মর্যাদা আল্লাহ তুলে ধরেছে। আমার নবীর চেয়ার দুইটা, একটা আব্দিয়তের চেয়ার, একটা মাহবুবিয়তের চেয়ার। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। আব্দিয়তের চেয়ারে যখন আমার নবী বসেন, তা আমার নবী কি বলেন, আল্লাহ আমি তো কিছুই জানি না মাওলা, আমি তোমার সামান্য একটা বান্দা, আমি যদি গায়েব জানতাম তাহলে তো আমি অনেক ভালো কাজ করতাম মাওলা, আমি খুব সাধারণ। এটা আমার নবীর মকামে আব্দিয়ত, মকামে। এই জায়গার মধ্যে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এটাও এসেছে। এই জায়গার মধ্যে এই ধরনের আরো অনেক আয়াত আমার নবী বলছেন না, আমি যদি গায়েব জানতাম আমি অনেক ভালো ভালো কাজ করতাম। এটা আমার নবী এই চেয়ারে বসে বলেছে। আপনি তাফসীরুল কোরআন মাহফিলে কি করেছেন? আমার নবীর চেয়ার কিন্তু আরো একটা আছে। এটা কোনটা? এটা মাহবুবিয়তের চেয়ার। আমার আল্লাহ আমাকে দেখতে বলেছেন আমার নবীকে মাহবুবিয়তের চশমা দিয়ে। আমার নবীকে আব্দিয়তের চশমাই দেখতে নিষেধ করা হয়েছে। কোরআনের কোন আয়াতের মধ্যে আমার নবীর ব্যাপারে আল্লাহ মিসলিয়ত আব্দিয়তের কথা বলেছেন, কিন্তু ফজিলত বলেন নাই, এমন আয়াত নাই। কিন্তু কোরআনে এমন আয়াত আছে যেখানে শুধু ফজিলত বর্ণনা করা হয়েছে, আব্দিয়ত বর্ণনা করা হয়। আমি সেটা যদি আপনাকে এভাবে বলি, আমার নবীর একটা হচ্ছে মিসলিয়ত। মিসলিয়ত মানে কি? মিসলিয়ত মানে আমার নবী এবং নবীর বৈশিষ্ট্য, যেটা দেখলে নবীকে আমাদের মতো মনে হয়। চোখ, কান, নাক, মুখ, হাত আমাদের মতোই তো। এগুলা দেখলে নবীকে আমার মতো মনে হচ্ছে। ঠিক আছে, বাজারে যাচ্ছে, মানুষের সাথে কথা বলছে, মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে, বাজারে যাচ্ছে, আমাদের মতোই তো। কোরআনে এই ধরনের আয়াত এসেছে, কিন্তু কোরআনে শুধু এই ধরনের আয়াত আসে নাই, কোরআনে আমার নবীর শানে নূরানিয়ত এসেছে। তাইলে দুইটা আসে নাই? দুইটা এসেছে। কিন্তু আমাকে বলা হয়েছে আমি যেন আমার নবীর মিসলিয়ত নিয়ে টানাটানি না করি, আমি যেন আমার নবীর আব্দিয়ত নিয়ে টানাটানি না করি। কেন? কারণ আমাকে মনে করতে হবে এটা নবী, এটা নবী। কেমন নবী? তো যেই নবী যেই দিন থেকে নবী, সেই দিন থেকে আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়েন। তো নবী কোন দিন থেকে নবী? তো যখন ছিল না তখন থেকে নবী। যখন ছিল না তখন থেকে। কারণ আমার নবী তো বলছেন, তো ইয়া রাসূলুল্লাহ কখন থেকে নবী? যখন, কি বলবো, এতটুকুন বুঝো না, আদম এখনো হয় নাই। তো আদম যখন হয় নাই, টাইমের স্পেস তো নিচে। আমার নবী কথা বলছে টাইম স্পেসেরও আগে, টাইম এবং স্পেসেরও আগে। সেই কারণে কোরআনে পাকের গেটওয়ে সূরা ফাতিহা, কোরআনে পাককে বলা হয় আয়াতে মাসতুর, লিখিত আয়াত। আর পৃথিবী পুরা সৃষ্টি আল্লাহ বাদে কুল কায়নাতকে বলা হয় আয়াতে মনজুর, আয়াতে মনজুর। একটা তাকওয়িন, একটা তাদবিন, একটা তাকওয়িনি, একটা তাদবিনি। এটা লিখিত, এটা আমাদের সম্মুখে। তো যেটা লিখিত সেটার শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুরু। তো নবীকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ আয়াতে মাসতুরের শুরু আলহামদু, হুজুর আয়াতে মনজুরের শুরু কোনটা? আমার নবী বলছে আমি। সুবহানাল্লাহ। আয়াতে মনজুরের শুরু কাকে দিয়ে? আমাকে দিয়ে। সেই কারণে মাসতুর শুরু হয়েছে আলহামদু, আর মনজুর শুরু হয়েছে মুহাম্মদ। মাসতুর শুরু, পরে এসেছে রব্বুল আলামিন। মাসতুরের ক্ষেত্রে এসেছে রাহমাতুল লিল আলামিন। মাসতুরের ক্ষেত্রে আমার আল্লাহ যখন নিজের বর্ণনা দিচ্ছেন বলছে আর রহমান আর রহিম সূরা ফাতিহার মধ্যে, আর মনজুরের ক্ষেত্রে বলছে রউফুর রহিম। সমানে সমানে চলছে। তো ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম। রয়ে গেল হ্যাঁ রব্বুল আলামিন, তো রব্বুল আলামিন কোনো তুলনা নেই। আমি আপনাকে বলছি মনজু এই ফজিলত এবং মিসলিয়ত। এখন তো
তাফসীরুল কোরআন হচ্ছে। এটা আমার জীবনের অভিজ্ঞতা, যেটা বলছি। আমি স্টেজে বসা, ওরে বাপরে বাপ, তাফসীর করে ফাটাই বলতেছে। তো এখন স্বাভাবিকভাবে আমরা তো আসলে মুফাসসির বলা হচ্ছে না, মুফাসসির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিয়ামতের আলামত। আমাদেরকে মুফাসসির বলা মানে কি বলেন? কিয়ামতের আলামত। নতুবা ওয়াইগুলো জানা সিয়ারা জরুরত তো মিল লাগে, কেন লেখা মিলতে অন্য করিব না। কিন্তু বহুত বড় শব্দ, এ কিন্তু শব্দ কোন রুবিতুর মধ্যে খুঁড়িয়ে বিদায় আসিয়ে আর অনরা কি হইতে লাগবে হদের তাফসীর করতে আইবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার একটা সাবজেক্ট আছে, আকীদা আছে, তাসাউফ আছে, মডার্ন থট আছে, আমি এগুলো পড়াই। আমি মোটামুটি একটা না একটা সামান্য আইডিয়া আছে, ছাত্র আর কি এখনো। কিন্তু তাফসীর তো এটা বিশাল এরিয়া, এটা তো আমার আইডিয়া না। সেই কারণে আমি ঢুকতেছি না, কিন্তু দেখতেছেন না আমি ওইটার ভিতরে ঢুকতেছি না। তো একটু পরে ঢুকবো, কারণ এটা আমার বিষয় না। সম্মানিত উপস্থিতি, তো বলতে এখন তাফসীর করতেছেন হুজুর, ও ভাই 1 ঘন্টা তাফসীর, শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, তারপর কি কুল ইন্নামা, ও একটা ধাঁচ আছে না, বাশারুম মিসলুকুম ইউহা ইলা, ওদের তো একটা ধাঁচ আছে। ও বা কি রে এতক্ষণ তাফসীর। তো ঘটনা কি হয়েছে জানেন? আপনি মিসলিয়তের আয়াতগুলা শোনালেন, আব্দিয়তের আয়াতগুলা শোনালেন, আপনি কিন্তু আমার নবীর মাহবুবিয়তকে স্কিপ করে গেছেন, নূরানিয়তকে স্কিপ করে গেছেন। তার মানে নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, আসলে কিন্তু তাফসীরুল কোরআন না। আপনি মানুষের মাথাকে আপনার মুভমেন্ট গ্রহণ করার জন্য ঝালাই করছেন। কি করছেন? ঝালাই। যেমন কোরআনে পাকের কিছু আয়াতের মধ্যে এসেছে আমার নবী গায়েব জানেন, গায়েবের একচ্ছত্র মালিক আল্লাহ। কোরআনের আবার অসংখ্য আয়াতে এসেছে আমার নবীকে আল্লাহ গায়েবের জ্ঞান দিয়েছেন। আপনি তাফসীর করতেছেন। আলিমুল গায়ব একমাত্র কে বলেন? সবাই সবাই বলতেছে আল্লাহ। ঠিক কিনা বলে? তো আমি কি ডিসএগ্রি করছি? আলিমুল গায়ব আল্লাহ, এটা মুসলমানের পুলা হলে কোনোদিন অবিশ্বাস করবে? তো আপনি এটা পাইলেন, তিলকা মিন নাম্বাইল গায়ব নুহিহি ইলাইক, এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। আপনি এই আয়াতগুলা কি স্কিপ করে গেলেন? বুঝতে পেরেছেন? মানে যে আয়াতগুলোর মধ্যে গায়েবের সংবাদ আমার নবীকে দেওয়া হয়েছে, গায়েব কি আবার ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার নবীকে বলা হয়েছে হাবিব লিস্ট করতে থাকেন কি কি জানেন না। আমার নবী লিস্ট করেছেন, আসমানের উপর জানি না, লৌহ কলম জানি না, জমিনের নিচে জানি না, সমুদ্রের নিচে জানি না, নবমণ্ডল ভূমণ্ডল লিস্ট করতে আছে। আমার নবী জ্ঞান দিতে আছে, আল্লাহ দিতে আছেন। লিস্ট করতে করতে যেখানে নবী ফুল স্টপ দিয়েছে, আমার আল্লাহ ফুল স্টপ তুলে বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ লিস্ট থেকে ফুল স্টপ তুলে দিয়েছেন। আপনি খুঁজতেছেন কোথায় জানে না জানে না জানে না। আপনি যেটা জানে না বলতেছেন, এটা আমার আল্লাহ তো জানাইছেন, আমার আল্লাহ জানাইছেন। ও জানেন না কেন? ইকরার মধ্যে বলে নাই ও আল্লাহ, আমার আল্লাহ বলছেন ইকরা, হাবিব পড়েন। তো হাবিব যদি পড়তে না জানতেন, মাওলা ইকরা কেন বললেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার এবার না পেরে বলতেছে তো আপনারা যে বলেন নবী সবার প্রথমে, আল্লাহ আমি বলছি না, কোরআন বলছে। কেমনে বললো? আল্লাহ কোরআন না বললেন, আমার আল্লাহ বলছেন আমার নবীর কথা। আল্লাহর যদি কোনো পুত্র সন্তান থাকতো, আমি সেই পুত্র সন্তানের ওয়ানা আউয়ালুল আবেদিন, কোরআনের আয়াত না? তো যদি আমার নবী আউয়াল না হইতেন, আউয়াল না হইতেন, আমার নবী বলতেন যদি আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতো, আদম আলাইহিস সালাম প্রথমে তার ইবাদত করতেন। আমার নবী কিন্তু আদমের কথা বলেন নাই। আমার নবী বলছেন যদি আল্লাহর কোনো পুত্র থাকতো, আমি সর্বপ্রথম তার ইবাদত করতাম। তো
আমার নবী কেন সর্বপ্রথম? কারণ উনাকে বানানো হয়েছে সর্বপ্রথম। এটা কোরআনের আয়াত, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নেই। এভাবে তফসির করে করে ভদ্রলোক 1 ঘন্টা তফসির করছে। গায়েব জানে না কি করে? ইনদাহু মাফাতিহুল গায়ব। ঠিক কিনা বলেন? সবাই বলতেছে ঠিক। আমি বলতেছি হুজুর ইনদাহু মাফাতিহুল গায়ব, তো গায়েবের চাবি বানাইছেন আল্লাহ? চাবি তো চাবি মানে গায়েবের তালা আছে, তালা তো চাবি দিয়ে কি করে? খুলে। তো চাবি কাউকে যদি আল্লাহ না দেন তো চাবি বানাইয়া লাভ আছে? চাবি বানাইয়া লাভ আছে? তো চাবি বানিয়েছেন কেন? কারণ তৌহিদ একটা গুপ্ত ভান্ডার, সেই ভান্ডারের তালার চাবি হচ্ছে নবী। রিসালাত ছাড়া তৌহিদের তালা খোলা যায় না। আমার আল্লাহ কি চাবি নিজের কাছে রেখে দেওয়ার জন্য বানাইছে? এভাবে একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে এই তফসিরের নাম, এগুলা তফসিরের নাম দিয়ে। আপনি কিন্তু এক পেশে কথাগুলো শুনে শুনে যাচ্ছেন, অন্য পাশের কথা আর কেউ শুনে মাটি 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 কদ জাকুম মিনাল্লাহি নূর এটা আর বলে না। বুখারী শরীফ খুলে এত দরস, কিন্তু বুখারী শরীফ থেকে সব দরস। এখন উম্মতে মুসলিমার মূল সমস্যা কোনটা? আমাদের এখানে আমি সবাইকে একেবারে খোলা মনে বলছি, আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা মানে আপনি আমার নবীর প্রশংসা করতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে প্রশংসা করলেই শিরক হয়ে যাবে। আপনার সাথে এখন স্কুল দুইটা হয়ে গেছে, একজন শুধু অনুকরণ অনুকরণ অনুকরণের তালিম দিচ্ছে, বুঝতে পেরেছেন? আর আরেকজন শুধু মোহাব্বতের তালিম দিচ্ছে। আসল কোনটা? একটা মোহাব্বত আর একটা এতাত, দুইটার তালিম যে গ্রাউন্ড থেকে আসবে সেটা আসল, সেটা আসল। কোত্থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা দুইটা মডেল পেয়েছি আমার নবীকে নিয়ে, একটা মোহাব্বতের গ্রাউন্ড আর একটা অনুকরণের গ্রাউন্ড। এতটুকুন বুঝেছেন সম্মানিত উপস্থিতি? তো বলেছিলাম না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুইটা মাকাম দান করেছে, একটা আবদিয়তের মাকাম আর একটা মাহবুবিয়তের মাকাম। কিছু আয়াতের মধ্যে শুধু আবদিয়তের কথা এসেছে, কিছু আয়াতের মধ্যে মাহবুবিয়তের কথা এসেছে। আমরা কোন চশমা দিয়ে দেখব? মাহবুবিয়তের চশমা। কেন? আমরা প্রত্যেকে শিখবো সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমরা দেখলাম সাহাবায়ে কেরাম কখনো কেউ কোনো জায়গায় আমার নবীকে আমার বন্ধু, আমার বাবা, আমার ছোট ভাই এটা কেউ বলে? সবার কথা ছিল ইয়া আরো কি টোন। দেখেন কোন চশমা দিয়ে আমার আল্লাহ নবীকে দেখতে বলেছেন, সেটা সাহাবায়ে কেরামের মাধ্যমে করেছেন। কোনো কিছু জিজ্ঞেস করা হলে কি বলতো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিচ্ছে, ইয়া মুআজ, পিছনে লাগিয়ে বসা আমার হযরত মুআজ। জবাব কি দিয়েছেন? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কেন এমনি বলতে পারতেন না নাম? আমরা আরবির মধ্যে বলি না নাম, কিন্তু নাম বলেন না, পিছনে লাগিয়ে বসা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হচ্ছে, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কোন মাস? জিলহজ মাস, তো সবাই হজের মধ্যে। সব সাহাবী বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবী সাহাবীর ঘরে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সাহাবী ঘরের ভিতর থেকে আবু বাইদা আস্তে করে জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম, না শুনে মত। আমার নবী 3 বার সালাম দিয়ে ফেরত আসতেছেন। সাহাবী আমার নবীর পেছনে দৌড় দিলেন। আমার নবী বলছেন, কি ব্যাপার, তুমি আছো, সালামের জবাব দিলে না যে? কই ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি তো। আমি তো শুনি নাই। কই ইয়া রাসূলুল্লাহ, শোনার জন্য তো দেই নাই। কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি 3 বার সালাম দেবেন। আমি কি পাগল আপনার সালাম থেকে নিজেকে বঞ্চিত করব? আপনি এই যে ইমোশনের জায়গাগুলো দেখেন, ওই ইমোশন নিয়ে আমার আর আপনার সাথে সমস্যা। হাত তোলা নিয়ে সমস্যা না, আমিন জোরে বলা নিয়ে সমস্যা না। এগুলা বিভিন্ন টেকনিক, এগুলা বিভিন্ন, সবাই বুঝে। এখন মূল জায়গা এটা, আপনি মহব্বতকে বাদ দিয়ে দিয়েছেন তৌহিদ এবং শিরকের নাম দিয়ে। আস্তে আস্তে এতটুকুন পর্যন্ত এসেছেন, মসজিদের মধ্যে আল্লাহর মোহাম্মদ বলে একসাথে লেখা যাবে না। কোরআন থেকে মিনিমাম 42টা আয়াত বাদ দিয়ে ফেলতে হবে। যদি আমি আল্লাহর মোহাম্মদ একসাথে না লিখি, বাদ দিয়ে ফেলতে হবে এই জায়গা। তো আমার নবীকে আল্লাহ মকামে মাহবুবিয়ত যেটা দিয়েছে, সেটা কিছু সূরার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছে।
শুধু আমি একটা সিকোয়েন্স বলি, যেহেতু টাইম একদম শেষের দিকে, আমার কাছে 5 মিনিট আছে। এই সূরা দুহা, এটা আমার নবীর শানে মাহবুবিয়তের এক অনুপম নিদর্শন। কোন জায়গায় আমার নবীকে আমার আল্লাহ স্থান দিয়েছেন? কোরআনে পাকের মধ্যে সূরাতুদ দুহা থেকে একটা সিচুয়েশন তৈরি করে নিয়ে যাচ্ছেন আল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন পর্যন্ত ওহী আসা বন্ধ। ওহী আসা, এক একজন এক এক ধরনের বর্ণনা দিয়েছেন। কেউ বলেছে আমার নবী ইনশাআল্লাহ বলেন নাই। রিওয়ায়াত এসেছে ইমাম রাজি, আমার বড় যেহেতু আমার সাবজেক্টের লোক, অসম্ভব আশেকে রাসূল এবং দোয়াল্লানের, আমি চাইছিলাম আজকে দোয়াল্লান, কিন্তু দোয়াল্লানের জন্য আলাদা একটা এর পরের বক্তব্য যেখানে হবে সেটা শুধু আমরা ওয়াজাদাকা দোয়াল্লান ফাহাদা, কারণ উনি যে সমুদ্র বইয়ে দিয়েছেন এটা যদি কিছু অংশ ছড়াছড়া হয়ে গেলে কি বেরো জুলুম হবে, এই জন্য এটা আজকে রেখে দিচ্ছি। কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, এক একজন এক এক কথা বলছে। কে বলছে ইনশাআল্লাহ বলেন নাই, না ঘটনা সেটা না। ও ভাই, ওহীর কাজ এটা তো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এবং ওহীর একটা ধরন ছিল, আমার নবী একেবারে কুজো হয়ে যেতেন ওহীর ভারে। আমার নবীর জবান দিয়ে হিকাপের মতো আওয়াজ বের হয়ে যেত। ওহীর ভার, তাবলীগের ভার আমার নবী রাত দিন এক করে দিচ্ছেন না। তো আমার আল্লাহ চিন্তা করলেন একটু রিল্যাক্স করে দেই। কি করে দেই? আমি আল্লাহ বহুত হয়েছে, একটু রিল্যাক্স। ওয়াদ-দুহা কি বলেছে? ওয়াদ-দুহা। তো ওয়াদ-দুহা মানে সূর্য ওঠার আগ পর্যন্ত ওই যে দিনের সময়টা যখন সালাতুদ দুহা পড়ে। কিন্তু এটা যেহেতু মাদ্রাসার জন্য বুঝবেন, ওয়াল-লাইলের বিপরীতে এসেছে। অনেক মুফাসসিরিনে কেরাম বলছে ওয়াদ-দুহা মানে পুরা দিন, ওয়াল-লাইল মানে রাত। আর কেউ বলেছেন ওয়াদ-দুহা মানে ওই সময়টা। তো আমরা পুরা দিন নেই অথবা ওই সময়টাই নেই, যাই নেই। ওয়াদ-দুহা দিয়ে কেন শুরু করলো? এটাই কোরআনের মুজিজা। তাফসীর করতে থাকেন, তাবারি করছে, ইবনে কাসির করছে, বাগাবী করছে, রাজি করছে, কাশাফ করছে, মাযহারি করছে, যার যার মতো করে তাফসীর করছে। ওয়াদ-দুহার তাফসীর, ওয়াদ-দুহা কেন বলেছেন, ওই সময়টাকে আল্লাহ কোরআনে কেন এনেছেন, এটার কোনো কথা। এটাই কোরআনের শান। সবাই চেষ্টা করছে আল্লাহ এই শব্দ দিয়ে উদ্দেশ্য কি করেছে সেটার কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু কেউ বলতে পারছে না যে এটাই বুঝিয়েছেন আল্লাহ। কিন্তু আমরা সিকোয়েন্স দিয়ে বুঝতে পারছি আল্লাহ বুঝাতে চাচ্ছেন ওয়াদ-দুহা। হাবিব, দিনের বেলায় মানুষ কি করে? কাজ করে। দিনের বেলায় মানুষ, দিন হচ্ছে স্ট্রাগলের টাইম, ঘাম জড়ানোর টাইম। হাবিব, ওহীর সময়টা আপনার জীবনে ঘাম জড়ানোর সময় ছিল। সেই সময়ের কসম করে বলছি। ওয়াল-লাইল, আর লাইল কি করে ঘুমিয়ে যায়। তো লাইল কেন বললো? যেই সময়টাতে আমার আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, কিছুদিন ওহী আসা বন্ধ করে দিয়েছে, এটা আমার নবীর রিল্যাক্সের টাইম। সেই রিল্যাক্সের টাইমেরও কসম করছি। দুই সময়ের কসম করে বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুক। কি বলেন হাবিব, আপনাকে ছেড়ে দিয়েছি, আপনাকে। ওয়া মা ক্বালা, এখানে উলামায়ে কেরাম বলবেন ক্বালা কা বলে নাই, মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছে। ওয়াদ্দাআকা বলেছে কিন্তু কালা কা বলে নাই। কালার মধ্যে শুধু কলা, কলা মানে না আপনাকে ছেড়ে দিয়েছি, না আপনার প্রতি আমি বিরূপ ভাজন, না 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 না। কিভাবে বলছেন ছেড়ে দিয়েছি? আপনি তখনও আপনার বাবা মারা গেলেন, আপনি তখনও কোলের শিশু, মা মারা গেল, আমি আপনাকে আপনার দাদার হাতে সুপর্দ করেছি। অতঃপর আপনার চাচা, আপনার চাচার পরে আরেক ডাল খাদিজাতুল কুবরা, অতঃপর আবু বকর, অতঃপর ওমর, অতঃপর উসমান, অতঃপর আলী, অতঃপর মুহাজির, অতঃপর আনসার, অতঃপর গনিমত, অতঃপর মদিনা, অতঃপর আমার সান্নিধ্য, এর আগে মেরাজে মুস্তাফা। এরপরেও বলবেন হাবিব আপনাকে ছেড়ে দিয়েছি, না 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 না।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি মনে করছেন ওহী বন্ধ হয়ে যাওয়াটা ওহী আসার সময় থেকে উত্তম? কারণ কোরআনের আয়াত হচ্ছে প্রত্যেক পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে আপনার জন্য উত্তম। সোমবার আপনার জীবনের রোববারের চেয়ে উত্তম, মঙ্গলবার আপনার জীবনের সোমবারের চেয়ে উত্তম, দুপুর 1টা আপনার জীবনের দুপুর 12টার চেয়ে উত্তম, দুপুর 2টা আপনার জীবনের দুপুর 1টার চেয়ে উত্তম। হাবিব, আপনি মক্কায় ছিলেন, মদিনায় গেছেন, ওইটা আপনার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মক্কার জীবন মদিনার জীবন, মদিনার জীবন মক্কা থেকে উত্তম। আবু বকর ছাড়া ছিলেন, আবু বকর দিলাম উত্তম। অতঃপর বদরের পরবর্তী উত্তম। এভাবে গুনতে যান আপনার পুরা জিন্দেগি আর আপনার মৃত্যুকালীন সময়ের অনেক উত্তম। কেন? আপনার এন্তেকালের মাধ্যমে আমার আর আপনার সাক্ষাৎ। পৃথিবী এক জায়গায়, এই সময়টা আরেক জায়গায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আখিরাতে আপনার আরেক দুনিয়া শুরু হবে, লেওয়ায়ে হামদ আপনার হাতে। কুল কায়নাত চুপচাপ, আমার বারেগার মধ্যে বক্তব্য দেবেন আপনি। পৃথিবী নিরাশ, আশার বাণী শোনাবেন আপনি। পৃথিবী হতাশা জনিত, সবাই ইয়া নফসি ধ্বনিতে মুখরিত। সেই সময় শাফাআতের দরজা খুলবেন আপনি। আপনার শাফাআত প্রথম গ্রহণ করব। আপনার উম্মত জান্নাতের মধ্যে 120 কাতারের 80 কাতার আপনার উম্মত। শেষ পর্যন্ত জান্নাতের দরজা আমি আপনার জন্য খুলে দিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবো। আপনার উম্মতে কয়জন? 70,000 না? কম ইয়া রাসূলুল্লাহ। এদের সাথে আরে একজন দিলাম। ইয়া রাসূলুল্লাহ এখনো কম। আরো ডাবল করে দাও। এখনো কম। ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমি কুদরতের হাত দিয়ে আপনার অগণিত উম্মতকে বেলা হিসাব জান্নাত দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কথা দিচ্ছি আপনি খুশি না হয়ে পারবেন না। আমার টাইম শেষ, আমি আর 2 মিনিট বলে শেষ করে দেব। সম্মানিত, এটা আমার নবীর মাকামে মাহবুবিয়্যত। এখনো তো আটার মধ্যে নমনের ছিটা দিয়েছি। মাকামে মাহবুবিয়্যত আমার আল্লাহ এখান থেকে, আমি যা সিকোয়েন্সটা বলছি, ওয়ালা সাউফা ইউতিকা থেকে নিয়ে যাচ্ছে আমার আল্লাহ আমাদেরকে নিতে। আমি বাকি আয়াতগুলো রেখে দিচ্ছি অন্য জায়গার জন্য। নিয়ে যাচ্ছে আলাম নাশরাহ লাকা বলেছে, আলাম নাস সূরা নাস বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। মুসা আলাইহিস সালাম বলছে রব্বি শরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দেন। মুসা বলে খুলে দেন, আর হাবিবের ক্ষেত্রে বলছে মাওলা খুলে দেই। আমি কি খুলে দেই নাই? আমি আপনার সিনাকে খুলে দেই নাই? আল্লাহ বলছেন খুলে দেই নাই, মুসা বলছে খুলে দাও। আমার নবী মুসার মতো না, আপনি কেমনে বললেন আপনার মতো? বুঝতে পেরেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সিকোয়েন্স তৈরি করে নিয়ে যাচ্ছে। হাবিব কি বলেন ভুলে গেছি। কত উপরে নিয়ে গেছি আপনার শান। মাওলা কত উপরে নিয়ে গেছেন। রুয়ে জমিন তাকিয়ে আছে। আমার নবী একটার পর একটা স্থান ক্রস করছে। অতঃপর নূরানী ফেরেশতাদের দুনিয়া, সেই জায়গার মধ্যে জিবরিল পিছনে তাকিয়ে আছে। ইনসানে কামেল সমস্ত সীমা পরিসীমা গিয়ে ফাকানা কাবা কাউসাইনি আও আদনার মধ্যে চলে গেছে। নূরানী ফেরেশতা পিছনে তাকিয়ে আছে। এটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই ওয়ারাফানা লাকা যিকরাক। আমাকে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম, নাম না বলি, তো উনি তখন ওই করোনাকালীন বড় জবরদস্ত হয়েছিল। করোনাকালীন প্রত্যেকদিন ফোন, ওই যে লাইভ চলতো কন্টিনিউয়াস, তো বলতেছে বেটা আমি আপনাকে বড় ভালো মনে করছিলাম, আপনিও তো দেখি মাজার পূজারীদের সাথে আছেন। কেন? অনেক লম্বা কথা। আপনি কেমনে বললেন আপনি আপনার লাইফের মধ্যে ওসিলা দিচ্ছেন? এটা শিরক। আল্লাহ বলে না ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। আল্লাহ বলছে হুজুর
তাহলে তুমি ওসিলা করলা যে আল্লাহ হুজুর ইয়াকা নাবুদু অর্থ কি? আমরা শুধুই কি করি? তোমার না ইবাদত করি না, শুধুই তোমার ইবাদত করি। তো শুধুই তোমার ইবাদতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না? তো ইবাদত আল্লাহ, সালাম রাসূলুল্লাহ, ইবাদত থেকে দরুদ বাদ দেন, আমি আমার দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব। ইবাদত থেকে নবী বাদ দিয়ে দেন, আমরা দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব। উনি অনেকক্ষণ চুপ করে আছে। আমি বললাম হুজুর আপনি পরে ফোন দিয়ে এই ফোন আজকের ৩-৪ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ওয়ারাফানা লাকা যিকরাক যাচ্ছে, আস্তে আস্তে ওয়াতিনের মধ্যে আসছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদি। আমার নবী যেই ভূখণ্ডে সেটা হয়ে গেছে বালাদে আমিন, বালাদে আমিন। আরো যাচ্ছে সিকোয়েন্স, যেতে যেতে আর আইতাল্লাযী পর্যন্ত আসছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। মুনাফিকদের কথা বলছে, কারণ এরা শানের সালতে বিয়াদবি করত। এই মুনাফিকদের পুরো আচরণ তুলে ধরে মাওলা শানে মাহবুবিয়তে সমুদ্রের মধ্যে ইন্না আতওয়াইনা দিয়ে একটা বড় বোমা ফাটিয়ে দিয়ে বলছেন ইন্না আতওয়াইনা কা আল কাউসার। হাবিব মাকাম বুলন্দ করেছি, অনেক দেব, খুশি হয়ে যাবেন। সব এক জায়গায়, কাউসার আরেক জায়গায়। কাউসার কি? হাবিব যা কিছু আপনাকে দিয়েছি সব খাইরে কাছি। এলম দিয়েছি সীমা ছাড়া, আল দিয়েছি সীমা ছাড়া, কোরআন দিয়েছি সীমা ছাড়া, আপনার উম্মতের উলামা দিয়েছি, বনি ইসরাইলের নবীদের মর্যাদা করে দিয়েছি। যা কিছু আপনাকে দেওয়া হয়েছে খাইরে কাছি। পৃথিবী দেখবে আপনার বিরুদ্ধে যারা কথা বলছেন নাম নিশানা থাকবে না, রয়ে গেল আপনি। যতদিন যাবে আপনার রিসালাতের পতাকা কাউসারের মতো পথ পথ করে উঠবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমরা 5 মিনিট লেট করে ফেলেছি। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করি, হুজুরকে মাশাআল্লাহ, হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি।